নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে দোল পূর্ণিমা কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই পূর্ণিমায় আমরা কি করব কি করব না তার সম্পর্কে জানব। এছাড়া এই পূর্ণিমার আরেকটি বিশেষত্ব হলো এই দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে তা জানব এবং এই গ্রহণ কোন কোন রাশির উপর প্রভাব ফেলবে তাও আমরা জানব। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তবে অনেক উৎসবগুলির সকলের পছন্দের উৎসব হলো দোল পূর্ণিমা বা হোলি। তবে শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে। সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব। তাই বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 সালের দোলযাত্রা বা দোল পূর্ণিমা কবে শুরু হবে তা আজকের পর্বে জেনে নেব। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলে, আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয় এই উৎসবটি। এই দিন রাধাকৃষ্ণের পুজো করা হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন এই দিন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিন অনেকেই এই উৎসবে মেতে থাকেন। 2026 সালে দোলযাত্রা পড়েছে আগামী 3রা মার্চ, বাংলার 18ই ফাল্গুন। এই দিনকে বসন্ত উৎসবও বলা হয়। হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয়। এবছর হোলি উৎসব পড়েছে 4ঠা মার্চ। বন্ধুরা, 2026 সালে দোল পূর্ণিমা তিথিটি 2রা মার্চ সন্ধ্যে 5:42 শুরু হবে এবং 3রা মার্চ বিকেল 4:57 শেষ হবে। বন্ধুরা, এই বছর ন্যাড়া পোড়া হবে 2রা মার্চ এবং হোলিকা দহন পড়েছে 3রা মার্চ। বাংলার বাইরেও ন্যাড়া পোড়ার রীতি হোলিকা দহন নামেই পরিচিত। উদ্দেশ্য একটাই, মূলত রীতিনীতি পালনের মাধ্যমে অশুভ শক্তিকে পরাজয় করা। হোলির ঠিক 8 দিন আগে কোনো শুভ কাজ করা উচিত নয়। এই সময়কালকে হোলিকা দহন বলা হয়। তবে বন্ধুরা, দোল পূর্ণিমা একটি শুভ উৎসব। এই দিনে আমাদের অনেক কিছু মেনে বেছে চলতে হয়। তাই হোলির দিনে রাধাকৃষ্ণ, দেবী লক্ষ্মী এবং ভগবান শিবের পুজো করা উচিত। এই দিন প্রথমে দেবদেবীদের উদ্দেশ্যে রং, আবির, মিষ্টি এবং ফুল নিবেদন করতে হবে। হোলির দিন সাদা জিনিস অর্থাৎ দুধ, দই, চিনি দান করা উচিত নয়। হোলির দিন কাপড়, সর্ষের তেল, লোহা, ইস্পাত এবং কাচের জিনিসপত্র কখনোই দান করবে না। বন্ধুরা, এই বছর দোল পূর্ণিমার গুরুত্ব অনেকটাই। এই বছর দোল পূর্ণিমায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে। এই গ্রহণ শুরু হবে বেলা 3:20 এবং গ্রহণ চলবে সন্ধ্যে 6:47 পর্যন্ত। বন্ধুরা, এই গ্রহণের প্রভাব কোন কোন রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে তা এবার জেনে নেব। বন্ধুরা, এই গ্রহণ সিংহ রাশি, ধনু রাশি ও মকর রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।